সকালবেলা মনে হয় এখানে ঈদের জামাটা না পরে ভুল করছি, এখানে আসা উচিত ছিল। Hello everyone, Assalamu alaikum. This is me Sujan Ahmed from official YouTube channel Silent Rider. আমি আছি আজকে আপনাদের সাথে অনেকদিন পর, আর আজকে হচ্ছে বিশেষ একটা দিন, ঈদের দিন। ঈদের নামাজ শেষ করে কিন্তু বের হইলাম। এখন বাজে আসলে প্রায় 12:30। ফ্রি ঢাকা শহরটা একটু ঘুরে দেখার চেষ্টা করব, কোথায় কোথায় দেখার মতো জায়গা আছে, এনজয় করার মতো জায়গা আছে। সাথে থাকুন সবাই এবং এনজয় করুন সম্পূর্ণ ভিডিওটি। আর আশা করছি সবাই ভালোভাবে ঈদের ছুটিগুলো আনন্দে কাটাবেন। কথায় আছে যে আসলে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। এই যে আমার হাতে ডানে দেখতেছেন কি সুন্দর, শহরের ভিতরে রাস্তার মাঝখানে কি সুন্দর ফুলের গাছগুলো লাগাইছে। আসলে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং এই যে কিছু কিছু গাছগুলোতে ফুল ফুটে আছে, বেশ ভালোই উজ্জ্বল লাগতেছে এবং পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। এটা আসলে মিরপুর 10 নম্বর, আর এই মিরপুর 10 নম্বরে কিন্তু এত অল্প পরিমাণ গাড়ি খুব কম দেখা যায়। আর সেটা শুধুমাত্র ঈদের জন্যই পসিবল, কারণ একমাত্র ঈদেই পারে ঢাকা শহরটাকে আসলে খালি করতে। এছাড়া কিন্তু ঢাকা শহরটা সচরাচর কখনোই খালি হয় না। আপনার 50%-এর বেশিও মানুষজন ঢাকা ছেড়ে চলে যায় গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। এই সময়টা ঢাকা একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলে, যারা থাকে তারাও ব্যাপারগুলো এনজয় করে। তো এই জন্য আমিও ভাবলাম আমিও এনজয় করি। আর সেই সাথে এই ট্রাফিক কন্ট্রোলে যারা আছে পুলিশ ভাইয়েরা, ঈদের ছুটিতে বাড়িতে না গিয়ে কিন্তু আপনাদের সেবা দেওয়ার জন্য রাস্তায় ডিউটি করতেছে, কর্তব্য পালন করতেছে, দেশের জন্য কাজ করতেছে। তো তাদের জন্য দোয়া রইল, তারাও যেন সুন্দরভাবে পরিবারের সাথে ঈদ কাটাইতে পারে পরবর্তী ঈদ। এই দেখেন, এনজয় করেন আপনারা ফুলের সৌন্দর্যগুলা, এই গাছগুলা কি সুন্দর লাগে। এবং এই সাইড দিয়ে আপনার রাইড করলে একটা ঠান্ডা একটা ভাব আসে, যেমন অক্সিজেন, যেরকম একটা শীতল আপনার আবহাওয়া, সেই আবহাওয়াটা কিন্তু এই সাইডটা দিয়ে রাইড করলে সেই ফিলটা আসে। এবং গাছগুলা কিন্তু বেশ পরিষ্কার। চলে আসলাম চিনমূর্তি সম্মেলনের এদিকে। আর আজকে এখানে কোনো সিগন্যাল নাই, যেখানে ঈদের বড় জামাত হয়েছে এটাই সেই ব্যাপার। ওয়াও, কি সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর, কোনো হইচই নাই, কোনো কাবজাপ নাই। আসলে মনে হয় বাচ্চা বা ফ্যামিলি এখন নিয়ে আসলে মনে হয় বেটার হইতো। খুবই সুন্দর, খুবই সুন্দর, এখানে সবাই আসছে। সকালবেলা মনে হয় এখানে ঈদের জামাটা না পরে ভুল করছি, এখানে আসা উচিত ছিল এবং এখানে আসলে হয়তো বা এনজয় করতে পারতাম প্রচুর। বোঝাই যাচ্ছে ভিতরে অনেক জাঁকজমাট ঈদের জামাত হয়েছে। যদিও এখন কিছু নাই দেখার মতো, সবই ভেঙে গেছে, চলে গেছে। তা আমরা দেখি ভিতরে যাই, ভিতরে যাওয়া যায় কিনা দেখি। চলে আসলাম সেই চিনমূর্তি সম্মেলনে, যেখানে ঈদ মেলা, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এই ব্যবস্থাটা করছে উপদেষ্টা সাহেব, আমাদের মন্ত্রী সাহেব। অনেক সুন্দর সুন্দর জিনিস সেখানে আছে, এই যে দেখেন। এখানে মনে হচ্ছে অনেক দোকানপাট ছিল, সব দোকানপাটই মনে বিক্রি অথবা সেল হয়ে গেছে, যার কারণে কিন্তু এখন তেমন কিছুই নাই। সকালবেলা উপদেষ্টা সাহেব বা সব দেশের বড় বড় দেখেন কি সুন্দর। ওয়াও ওয়াও, খুব সুন্দর ব্যাপারটা, আসলে খুব এনজয় করার মতো। ওয়াও, চিনমৈত্রী সম্মেলনে বাচ্চাদের জন্য ছোট ছোট রাইডিং ব্যবস্থা করছে।
এবং ঈদ আনন্দটা সবার সাথে ভাগাভাগি করার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইডিং ব্যবস্থা করছে, এবং এটা কিন্তু আসলে খুব সুন্দর একটা ব্যবস্থা করছে এবং ভালো একটা দিক, যেটা সবাই কিন্তু এনজয় করতেছে। কারণ এখন কিন্তু আসলে ঢাকা শহর ঈদের কারণে ফাঁকা, যার কারণে কিন্তু তেমন একটা লোকজনের ভিড় নাই। তারপর কিন্তু এই যে দেখেন বাচ্চাদের জন্য এই যে কি সুন্দর একটা রাইড ব্যবস্থা করছে, আর মানুষজন সেটা খুব এনজয় করতেছে ব্যাপারটা। আসলে আমি হয়তোবা লেট করে ফেলছি, এখানে হয়তোবা সকাল সকাল আসলে অনেক কিছু দেখতে পারতাম এবং এনজয় করতে পারতাম।